আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, যে স্মরণ শক্তি বৃদ্ধি করার তদবির বা আমল। এখন এই স্মরণ শক্তিটা কিসের জন্য প্রয়োজন, কার জন্য প্রয়োজন আর কেন প্রয়োজন, আশা করি এতটুকু শোনার পরে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য উৎসাহিত এবং আগ্রহ এবং অনুপ্রেরণা এবং সব কাজকাম ফেলে দিয়ে ভিডিওটা দেখার ইচ্ছাটা বেড়ে যাবে, আমি এতটুকু আশা রাখি। আর আমার দেওয়া আমলগুলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং যারা ফলাফল পেয়েছে তারা তো কাজকাম ছেড়ে হলেও ভিডিও দেখতে আসবে, এটা তাদের এটা আর কি বুঝতে পারছেন, ফলাফলের একটা স্বাভাবিক গুণ। এখন কথা হচ্ছে কি, যে আজকে যে ভিডিওটা স্মরণশক্তির বৃদ্ধির আমলটা দেবো, এটা আসলে কিভাবে কি কাজ করবে আপনাদের দেখাই। এই যে প্রথম কথা হচ্ছে, এই নকশাটার কিন্তু এটা কাজ, আপনারা নকশাটা প্রথমে দেখে নেন। আশা করি নকশাটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি এতটুকু আশা রাখি। এরপরেও যদি কারো অসুবিধা বোধ হয় তো অবশ্যই আমাকে জানালে আমি ব্যক্তিগতভাবে নকশাটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার চলুন মূল জায়গায় আসা যাক। স্মরণ শক্তি বৃদ্ধি কারা করবে, কেন করবে, আর কেনই বা করবে। প্রথম মূল জায়গায় আসি, যারা কবিরাজি করে, তান্ত্রিকতা করে, মোদাব্বিরি করে, ফকিরি করে, এক কথায় আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। এমনকি যারা জিন জাদুর চিকিৎসা করে, কোরআনি করুক, নুরানি করুক, শিফলি করুক, যা করুক, এভরিথিং ইজ কি বলবো, আধ্যাত্মিক বিষয়। এই সব কিছুর মাঝে এই জিনিসটা একটা অমূল্য সিস্টেমে একটা কাজ করবে। স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য হরেক রকম বিদ্যা আমল অ্যাভেলেবেল পাবেন, আপনারা পেতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কাজ যে হবে এটা সন্দেহ আছে। এখন আমি আপনাদের মাঝে কেতাবের ভাষায় শুধু আমি আপনাদের যন্ত্র নকশা দেখাই, আর বাকি যে কর্মটা বৃত্তান্তর যে বিষয়টা, গোপন যে ভেদটা, আমি কিন্তু তা ভিডিও আকারে মুখে বলে দেই, আপনারা শুনে সেই জিনিসটা আশা করি উপকৃত পাওয়ার আশঙ্কা, এবং যারা কাজ পারে না তাদেরও পার্সেন্টেজটা সফলতার সেটা বেড়ে যায়। আমি ভিডিওর মধ্যে অনেক কথাই বলি, কথাগুলো যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে আমি মনে করব যে আপনি এই লাইনে ক্ষতিগ্রস্ত। আর যদি শোনেন, আপনার যদি উপকার না হয় তো অপকারও হবে না, কথাটার মানেটা কিন্তু বুঝতে হবে, অনেক গভীরে এই কথাটা। তো যারা এই লাইনে কাজ করে প্রথমত তারা এই বিদ্যাটা ব্যবহার করবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই লাইনে কাজ করতে অনেক জিনিস মুখস্থ রাখতে হয়, অনেক জিনিস স্মরণে রাখতে হয়, তাদের স্মরণে থাকে না বা মাথায় মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। তখন কি করতে হবে? এই বিষয়টা মাথায় নিয়ে কাজটা করতে হবে। এখন কিভাবে কাজ আছে আগে আমি আপনাদের মাঝে দেখাই দিই। এই জায়গায় একটা কমন বাক্য আছে, অনেকেই দেখতে চাইতে পারে। এই যে লিখা, যে নিম্নের নকশা বর্তনে লিখিয়া পানি দ্বারা ধৌত করিয়া পান করিলে আল্লাহর রহমতে স্মরণশক্তি বৃদ্ধি হইবে। এতটুকুই, এটা কিতাবের ভাষা ভাই, এটা আমার ভাষা না। কিন্তু এইটুকু ভাষার মধ্যে এর সম্পূর্ণ রহস্যটা, গোপন ভেদটা লুকানো আছে, যা আপনারা এখনও জানেন না। এখন যেহেতু আমি বলিনি, আমি শুধু আলোচনা করছি, আলোচনাটা না শুনলে আপনাদের কিন্তু কোনো লাভই হবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কি, যে ধৈর্যের সহিত যদি পরীক্ষা না দিয়ে আপনারা যদি তাড়াহুড়া করেন, ফেল করবেন এটা তো দূরের কথা, আপনারা আগামীতে আর পড়াশোনা করতে পারবেন না, এরকম আপনার সময়টা হবে। কারণ দিন ফুরালেই বয়স বাড়ে, এর আপনার আয়ুটা বাড়ে না, আয়ুটা কমে। তো ঠিক তেমনই। তো এই জায়গা থেকে বলি, এখন দ্বিতীয়তম কে ব্যবহার করবে? যারা শিক্ষার্থী। কোন শিক্ষার্থী? যে কোনো
মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার, যারই হোক, বাচ্চা হোক বা নিজেই হোক, যদি দেখে যে আমার মানে এই জিনিসটার প্রয়োজন। এখানে আবার একটা কথা আছে, যারা মেন্টালিটির সমস্যায় ভুগছেন, মস্তিষ্কে যাদের প্রবলেম আছে একদম মানে মানে ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে, তারা কিন্তু এটা দিয়ে ব্যবহার করলে ফল নাও পেতে পারে। কথা কিন্তু বলে দিলাম। এটা হচ্ছে কি, যে স্মৃতিশক্তি ভুলে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে সায়েন্টিফিকলি। এমনকি আধ্যাত্মিক ক্ষমতাটা এতখানি যে আপনি অনেক মনে করেন যে প্রেশার ফিল করছেন, বা একসঙ্গে অনেক বিদ্যা আপনি অর্জন করতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে আপনি 100-তে 150% রেজাল্ট পাবেন, এতখানি বলে দিই আপনাদের। এর কারণ কি, কাজ করার পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টার ফলাফলটা কেমন। তো এর জন্য কি করতে হবে, প্রথমত আপনার যে সিস্টেমটা, সেটা হচ্ছে নকশাটা আগে ভালো করে আপনারা প্রয়োজনে লিখে নেবেন। কোন জায়গায়, আপনার খাতা বা আপনার ডায়েরি বা আপনার কোনো একটা মানে লেখার ইয়েতে লিখে রেখে দিবেন। এরপরে আপনাকে প্রয়োজন পড়বে মেশক, জাফরান আর গোলাপ জল, সঙ্গে একটা ডালিমের গাছের কলম। যদি কেউ ডালিম গাছের কলম পেতে মানে সমস্যা হয়, ময়ূরের পাখা দিয়ে আপনার কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার প্রত্যেকজনকে বলে দিই, যেই জিনিস দিয়ে লিখবেন সেই লেখার বস্তুটা যাতে জাগানো হয়, যেমন কলম জাগাতে হয় আর কিছু, এই জাগানোর বিষয়গুলো খুব জরুরি, রেয়ার কেস। এখন কেউ বলে যে এই কথাটা আবার কীরকম জাগাতে হবে, এটা আবার কী ধরনের কথা। আধ্যাত্মিক শক্তিটাই এমন, প্রত্যেকটা বিষয় আপনার সচেতন হয়ে কাজ করতে হবে, অচেতন হয়ে কাজ করলে হবে না। এবার করণীয় কি, যদি আপনি কোনো রুগীকে দেন তাও একই নিয়ম, আর নিজে করেন তাহলে একটু নিয়মটা আরও বুঝে নিতে হবে ভালো করে। কীরকম, এই যে নকশাটা দেখছেন, এটাই নকশা। এবার নকশার নিচে লিখতে হবে, ছেলে হলে ফলান বিন ফলানা, মেয়ে হলে ফলানা বিনতি ফলানি, ঠিক আছে। এইটা লেখার পর তখন ওখানে লিখতে হবে যে জেহেন তেজ হো, ঠিক আছে। জেহেন মানে হচ্ছে স্মৃতিশক্তি, এটা উর্দুতে লিখতে হবে ভাই। বাংলায় লিখলে কাজ হবে কি নাই বলতে পারবো না, কিন্তু উর্দুটা বা আরবিটা খুব জরুরি, ঠিক আছে। তো এরপরে করণীয়টা কি আপনার, এটা লিখলেন। এবার যে মূল বিষয়টা এখানে লেখা আছে, যে বইয়ের ভাষায়, যে মাটি বর্তন কথাটা আমি বুঝাই দিই। এটা হচ্ছে যে চীনামাটি যে আছে, চীনামাটির থালা হয়, ফাইবারের মতোই, কিন্তু ওটা মাটির প্লেট। ওই প্লেটটা নেবেন, ওই প্লেটে কিন্তু এটা লিখবেন, নিচে লিখবেন। এখন মূল জায়গায় আসে যে ধুয়ে পান করতে হবে। এখন ধুয়ে পান করলে দাদা ভাই বন্ধু আমার কাজ হবে না, হ্যাঁ এটাই সত্য কথা, কিন্তু কাজ হবে 100%, এটাও আবার সত্য কথা। কিভাবে, এই জায়গাটায় হচ্ছে গোপন রহস্যটা। এখন আপনাদের মাঝে যদি আমি বলি যে এই বিদ্যাটা শেখানোর জন্য আপনাদের আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে, হাদিয়া দিতে হবে, তারপর আমি আপনাদের শেখাবো, তাহলে কিন্তু এটা আমার মনে হয় আপনাদের উপর অন্যায় হয়ে যাবে। যদি বলেন কেন, কারণ এটা হচ্ছে সবার উপকারের স্বার্থে আমি নিয়ে এসেছি, যাতে সবাই এটা উপকার পেতে পারে, ঠিক আছে। তো এই জায়গা থেকে বিষয়টা, এখন এটা সরাসরি দুই রকমের কাজটা করতে হবে। কীরকম, প্রথম কথা হচ্ছে যে কোনো সময়, শীতের সময় বাদ দিয়ে গ্রীষ্মকালে যে কোনো সময় বা গ্রীষ্ম শুরু হওয়ার প্রথমে আকাশ থেকে যে বৃষ্টিটা বা পানিটা যে পড়ে, সেটা সরাসরি আপনার যে কোনো একটা পাত্রে ধরতে হবে। কথা বোঝা গেল। একটা বড় হাঁড়ি পাতান, পাতিল পাতান, গামলা পাতান, যেই কিছু রাখেন, রেখে আপনাকে ওটা ধরতে হবে, ওই পানিটা সংগ্রহ করে রাখতে হবে। কথা বোঝা গেল। আর একটা হচ্ছে কি, যে ভাদ্র মাসে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিটা বা সেই পানিটা ধরলে ওটা আরও ভালো, ওটা হচ্ছে 150% কাজ পাবেন, এটা হচ্ছে 100%, কোনোটাই কম না। তো কী করতে হবে, ওই পানিটা আপনার ধুয়ে পান করে খেতে হবে। কথা বোঝা গেল। কয়দিন খেতে হবে, এক পক্ষকালের বাংলা মানেটা আশা করি আপনারা বুঝেন, এ নিয়ে আর বলার ব্যাপার নাই। আর যদি এক পক্ষকালকেও বুঝতে কারো সমস্যা হয়, আমাকে কমেন্ট করলে আমি এক পক্ষকালটা কতদিন আমি বলে দেবো, অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। তো এই ছিল এর নিয়ম, আশা করি বুঝতে পারছেন। আর কাজ হবে কি না আপনারা ভিডিওটা দেখেই
আপনাদের মস্তিষ্ক হয়তো খুলে গেছে, আমি এতটুকু আশা রাখছি। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।